হ্যালো ফ্রেন্ডস, রুকসানার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বানাবো বাঙালির অতি প্রিয় আর অতি পরিচিত একটি রেসিপি, ডিম আলুর ঝোল বা কারি। প্রায় আমরা সবাই জানি এই রেসিপিটা রান্না করতে, কিন্তু আমি একটু ভিন্নভাবে এই ডিম আলুর ঝোল বা কারি রান্না করে দেখাবো। খেতে ভীষণই টেস্টি হবে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে রেসিপিটা চলুন শুরু করি। ডিম আলুর ঝোল বা কারি বানানোর জন্য এখানে আমি 10টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আপনারা পোলট্রির ডিম দিয়েও রান্নাটা করে নিতে পারেন, নিজেদের পছন্দ অনুযায়ী ডিম দিয়ে রান্নাটা করে নেবেন। ডিমগুলোকে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার একটু একটু করে ছুরি দিয়ে কেটে দেব। আর রান্নার সময় মশলা খুব ভালো করে ভেতরে ঢুকে যাবে, আর ভাজার সময়ও ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন ডিমে মাখিয়ে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম, আর সামান্য লবণ। সব ডিমগুলোতে ভালো করে মাখিয়ে নেব। আর নিয়েছি 800 গ্রাম আলু। আলু ছুলে কাঁটা চামচ দিয়ে পিক করে নিয়েছি। পিক বা ফুটো করে নিলে মশলা ভেতর পর্যন্ত পৌঁছতে পারবে। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলোকে কাটিনি, গোটা রেখেছি। এই গোটা আলুই ডিমের সঙ্গে রান্না করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, আর আমি রান্নাটা পুরো সরষের তেলেই করব। তেলে সামান্য লবণ দিয়ে দিলাম, আলু ভাজার সময় নিচে লেগে যাবে না। তেল গরম হয়ে গেছে, এবার গোটা আলু দিয়ে ভেজে নেব বেশ ব্রাউন করে। মিডিয়াম লো ফ্লেমে আলুগুলো ভাজবো। আস্তে আস্তে আলু ভাজলে আলু ভাজার সঙ্গে সেদ্ধও হবে আর সঙ্গে ভাজাও হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে আলুগুলো ভেজে নিতে হবে। আলু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর আমার সময় লেগেছে 15 মিনিট। এবার ওই তেলে ডিমগুলো দিয়ে ফ্রাই করে নেব। হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব ডিম। খুব বেশি ফ্রাই করবার দরকার নেই, হালকা ব্রাউন করে ফ্রাই করে নিলেই হবে। ফ্রাই হয়ে গেছে ডিম। এবার ডিমগুলো উঠিয়ে প্লেটে রেখে দেব। এখন তেলে ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, 2টো তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে। সামান্য ভেজে নেব। 20 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি 1 কাপ মতো দিলাম।
হালকা ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেব। হালকা ব্রাউন করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করে দেব টমেটো কুচি। দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি। সেই সাথে দেব আদা রসুন বাটা 2 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব 3 মিনিট পর্যন্ত। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলাও কষানো হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার অ্যাড করে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়ো 1 চা চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ। কিছুটা জল দিয়ে মশলাটা কষাবো তেল ছেড়ে আসা পর্যন্ত। জল দিয়ে মশলা কষালে মশলা খুব ভালো কষানো হয়। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার অ্যাড করে দেব টমেটো কেচাপ 2 চা চামচ। তবে এটা সম্পূর্ণ অপশনাল, যদি থাকে দেবেন, না থাকলে বাদ দিতে পারেন। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেল, এবার লো ফ্লেমে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর আমাদের আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। নেড়ে দেব খুব ভালো করে, আর লো ফ্লেমে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। এতে করে আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এবং মশলাও খুব ভালো করে আলুর ভেতরে ঢুকে যাবে। আমাদের 5 মিনিট ঢেকে রান্না করা হয়ে গেল। এবার চাপাটা সরিয়ে নিলাম। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। সামান্য জল অ্যাড করে ডিম আলুর সঙ্গে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিট একসঙ্গে কষিয়ে নেব। আমাদের 3 মিনিট কষানো হয়ে গেছে। এখন গরম জল অ্যাড করে দেব পরিমাণ অনুপাতে। আমি এখানে 1.5 কাপ গরম জল দিলাম। তবে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। গরম জল ব্যবহার করলে তরকারির কালার ও টেস্ট দুটোই ঠিক থাকে। এবার অ্যাড করে দেব 1 চা চামচ চিনি। এখানে টমেটো ব্যবহার হয়েছে, টমেটোর টকের ব্যালেন্স হবে আর সুন্দর টেস্টও যোগ হবে। আর দেব চেরা কাঁচা লঙ্কা 4টা। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এতে করে সব কিছুর ফ্লেভার ডিম ও আলুতে অ্যাড হবে। 5 মিনিট ঢেকে রান্না হয়ে গেল। ঢাকাটা সরিয়ে নিলাম ও ভালো করে নেড়েচেড়ে নিলাম। ডিম আলুর ঝোল আমাদের রান্না হয়ে গেছে। এখন শেষে অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা কুচি। ফ্লেভারের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব।
গরম মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কার ফ্লেভার ডিম আলুতে চলে যাবে। 2 মিনিট দমে রান্না হয়ে গেছে। আমাদের ডিম আলুর ঝোল একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের ডিম আলুর ঝোল বা কারি। খেতে ভীষণই টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। বানিয়ে খান এবং এনজয় করুন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নতুন রান্নার ভিডিও দেব খুব সহজেই পেয়ে যাবেন নোটিফিকেশন। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।